রাজযোগ অষ্টাঙ্গযুক্ত। প্রথম যম অর্থাৎ অহিংসা, সত্য, অন্তে, অচৌর্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দ্বিতীয় নিয়ম অর্থাৎ শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, অধ্যাত্ম শাস্ত্রপাঠ ও ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরে আত্মসমর্পণ। 3 আসন অর্থাৎ বসিবার প্রণালী। 4 প্রাণায়াম। পঞ্চম প্রত্যাহার অর্থাৎ মনের বিষয়াভিমুখী গতি ফিরাইয়া উহাকে অন্তর্মুখী করা। ষষ্ঠ ধারণা অর্থাৎ একাগ্রতা। ধ্যান। অষ্টম সমাধি অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা। আমরা দেখিতে পাইতেছি, যম ও নিয়ম চরিত্র গঠনের সাধন, ইহাদিককে ভিত্তিস্বরূপ না রাখিলে কোনরূপ যোগসাধনই সিদ্ধ হইবে না। যম ও নিয়ম দৃঢ়প্রতিষ্ঠ হইলে যোগী তাঁহার সাধনের ফল অনুভব করিতে আরম্ভ করেন। এইগুলির অভাবে সাধনে কোনো ফলই ফলিবে না। যোগী কায়মনোবাক্যে কাহারও প্রতি কখনও অনিষ্টভাব পোষণ করিবেন না। করুণার ভাব কেবল মনুষ্যজাতিতেই আবদ্ধ থাকিবে না, উহা যেন আরও অগ্রসর হইয়া সমগ্র জগৎকে আলিঙ্গন করে। পরবর্তী সোপান আসন। যতদিন না কিছুটা উচ্চ অবস্থা লাভ হয়, ততদিন প্রত্যহ নিয়মিতভাবে কতকগুলি শারীরিক ও মানসিক প্রক্রিয়া পরপর অভ্যাস করিতে হয়। অতএব দীর্ঘকাল একভাবে বসিয়া থাকিতে পারা যায়, এমন একটি আসন অভ্যাস করা বিশেষ প্রয়োজন। যাহার যে আসনে বসিলে সুবিধা হয়, তিনি সেই আসন বাছিয়া লইবেন। একজনের পক্ষে একভাবে বসিয়া চিন্তা করা সহজ হইতে পারে, কিন্তু অপরের পক্ষে হয়তো সেইভাবে বসা কঠিন বোধ হইবে। পরে আমরা দেখিতে পাইব যে, যোগসাধনকালে শরীরের ভিতর নানা প্রকার কার্য চলিতে থাকবে। স্নায়বীয় শক্তি প্রবাহগুলির গতি ফিরাইয়া দিয়া তাহাদিগকে নূতন পথে প্রবাহিত করিতে হইবে। তখন শরীরের মধ্যে নূতন প্রকারের স্পন্দন বা ক্রিয়া আরম্ভ হইবে, সমগ্র শরীরটি যেন পুনর্গঠিত হইয়া যাইবে। এই ক্রিয়ার অধিকাংশই মেরুদণ্ডের অভ্যন্তরে হইবে। সুতরাং আসন সম্বন্ধে এইটুকু বুঝিতে হইবে যে, মেরুদণ্ডকে সহজভাবে রাখা আবশ্যক, ঠিক সোজা হইয়া বসিতে হইবে, আর বক্ষ, গ্রীবা ও মস্তক সমভাবে রাখিতে হইবে। দেহের সমুদয় ভারটি যেন পঞ্জরগুলির উপরে। বক্ষদেশ কুঞ্চিত থাকিলে কোনরূপ উচ্চতর চিন্তা করা সম্ভব নয়, তাহা সহজেই দেখিতে পাইবে। রাজযোগের এই অংশটি হঠযোগের সহিত কিছুটা মিলে। হঠযোগ কেবল স্থূল দেহ লইয়াই ব্যস্ত, ইহার উদ্দেশ্য কেবল স্থূল দেহকে সবল করা। হঠযোগ সম্বন্ধে এখানে কিছু বলিবার প্রয়োজন নাই, কারণ উহার ক্রিয়াগুলি অতি কঠিন। উহা একদিনে শিক্ষা করা যায় না, আর উহা দ্বারা শেষ পর্যন্ত বেশি আধ্যাত্মিক উন্নতিও হয় না। এই সকল ক্রিয়ার অধিকাংশই ডেলসার্ট ও অন্যান্য ব্যায়ামাচার্যগণের গ্রন্থে দেখিতে পাওয়া যায়। এগুলির দ্বারাও ভিন্ন ভিন্ন আসনে স্থির রাখা যায়। এগুলির উদ্দেশ্য দৈহিক উন্নতি, আধ্যাত্মিক নয়। শরীরে এমন কোন পেশী নাই, যাহা মানুষ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করিতে পারে না। হৃদযন্ত্র তাহার আদেশে রুদ্ধ অথবা চালিত হইতে পারে। শরীরের প্রত্যেক অংশই ওইভাবে নিয়ন্ত্রিত করা যাইতে পারে। মানুষকে দীর্ঘজীবী করাই হঠযোগের উদ্দেশ্য। স্বাস্থ্যই মুখ্য ভাব, ইহাই হঠযোগীদের একমাত্র লক্ষ্য। আমার যেন পীড়া না হয়, ইহাই হঠযোগীর দৃঢ়সংকল্প। তাঁহার পীড়া হয়ও না, তিনি দীর্ঘজীবী হন। শতবর্ষ জীবিত থাকা তাঁহার পক্ষে কিছুই নয়। 150 বৎসর বয়সে তিনি পূর্ণ যুবা ও সতেজ থাকেন, তাঁহার একটি কেশও শুভ্র হয় না, কিন্তু এই পর্যন্তই। বটবৃক্ষ কখনো কখনো 5000 বৎসর জীবিত থাকে, কিন্তু উহা বটবৃক্ষই থাকিয়া যায়, তার বেশি কিছু নয়। দীর্ঘজীবী মানুষ একটি সুস্থকায় প্রাণী, এইমাত্র। হঠযোগীদের 2-1টি সাধারণ উপদেশ খুব উপকারী। শিরপীড়া হইলে শয্যা হইতে উঠিয়াই নাসিকা দিয়া শীতল জল পান করিবে, তাহা হইলে সারাদিনই তোমার মস্তিষ্ক বেশ পরিষ্কার ও শীতল থাকিবে, তোমার কখনই সর্দি লাগিবে না। নাসিকা দিয়া জল পান করা কিছু কঠিন নয়, অতি সহজ। নাসিকা জলের ভিতর ডুবাইয়া নাসা দিয়া জল টানিতে থাক, গলার মধ্য দিয়া ক্রমশ জল আপনা আপনি ভিতরে যাইবে। আসন সিদ্ধ হইলে কোন সম্প্রদায়ের মতে নারী শুদ্ধি করিতে হয়। রাজযোগের অন্তর্গত নয় বলিয়া অনেকে ইহার আবশ্যকতা স্বীকার করেন না। কিন্তু যখন ভাষ্যকার শঙ্করাচার্যের ন্যায় প্রামাণিক ব্যক্তি ইহার বিধান দিয়াছেন, তখন আমি মনে করি ইহা উল্লেখ করা উচিত। আমি শ্বেতাশ্বতর উপনিষদের ভাষ্য হইতে বিষয়ে তাঁহার মতো উদ্ধৃত করিব। প্রাণায়াম দ্বারা যেমনের মল বিধৌত হইয়াছে, সেই মনই ব্রহ্মে স্থির হয়। এজন্যই শাস্ত্রে প্রাণায়ামের বিষয় কথিত হইয়াছে।
প্রথমে নাড়ীশুদ্ধি করিতে হয়, তবেই প্রাণায়াম করিবার শক্তি আসে। বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা দক্ষিণ নাসাপুট ধারণ করিয়া বাম নাসা দ্বারা যথাশক্তি বায়ু গ্রহণ করিতে হইবে। পরে মধ্যে বিন্দুমাত্র সময় বিশ্রাম না করিয়া বাম নাসা বন্ধ করিয়া দক্ষিণ নাসা দ্বারা বায়ু রেচন করিতে হইবে। পুনরায় দক্ষিণ নাসা দ্বারা বায়ু গ্রহণ করিয়া যথাশক্তি বাম নাসা দ্বারা বায়ু রেচন কর। অহরাত্র 4 বার অর্থাৎ উষা, মধ্যাহ্ন, সায়াহ্ন ও নিশীথ এই 4 সময়ে পূর্বোক্ত ক্রিয়া 3 বার অথবা 5 বার অভ্যাস করিলে 1 পক্ষ অথবা 1 মাসের মধ্যে নাড়ীশুদ্ধি হয়, তৎপরে প্রাণায়ামে অধিকার হইবে। অভ্যাস একান্তই আবশ্যক। তুমি প্রতিদিন অনেকক্ষণ বসিয়া আমার কথা শুনিতে পার, কিন্তু অভ্যাস না করিলে এক বিন্দুও অগ্রসর হইতে পারিবে না। সবই সাধনের উপর নির্ভর করে। প্রত্যক্ষানুভূতি না হইলে এসকল তত্ত্ব কিছুই বুঝা যায় না। নিজে অনুভব করিতে হইবে, কেবল ব্যাখ্যা ও মত শুনিলে চলিবে না। সাধনের অনেক বিঘ্ন আছে। প্রথম বিঘ্ন ব্যাধিগ্রস্ত দেহ। শরীর সুস্থ না থাকিলে সাধনের ব্যতিক্রম হইবে। এই জন্যই শরীর সুস্থ রাখিতে হইবে। কিরূপ পানাহার করি, কাজকর্ম করি, এসকল বিষয়ে বিশেষ যত্ন ও মনোযোগ আবশ্যক। শরীর সবল রাখিবার জন্য সর্বদা মনের শক্তি প্রয়োগ কর। খ্রিশ্চান সায়েন্স মতাবলম্বীরা সাধারণত যেরূপ করিয়া থাকে। ব্যাস, শরীরের জন্য আর কিছু করিবার আবশ্যক নাই। স্বাস্থ্যরক্ষা উদ্দেশ্য সাধনের একটি উপায় মাত্র, ইহা যেন আমরা কখনো না ভুলি। যদি স্বাস্থ্যই উদ্দেশ্য হইত, তবে তো আমরা পশুতুল্য হইতাম। পশুরা প্রায়ই অসুস্থ হয় না। দ্বিতীয় বিঘ্ন, সন্দেহ। আমরা যাহা দেখিতে পাই না, সে সকল বিষয়ে সন্দিগ্ধ হইয়া থাকি। মানুষ যতই চেষ্টা করুক না কেন, কেবল কথার উপর নির্ভর করিয়া সে কখনই থাকিতে পারে না। এই কারণে যোগশাস্ত্রোক্ত বিষয়ের সত্যতা সম্বন্ধে সন্দেহ উপস্থিত হয়। আমাদের মধ্যে যাহারা শ্রেষ্ঠ, তাহারাও মাঝে মাঝে সন্দেহ করিয়া থাকেন। এই সন্দেহ খুব ভালো লোকেরও দেখিতে পাওয়া যায়। কিন্তু সাধন করিতে আরম্ভ করিলে অতি অল্প দিনের মধ্যেই কিছু কিছু আভাস পাওয়া যায়, তাহাতেই সাধন বিষয়ে উৎসাহ বর্ধিত হয়। যোগশাস্ত্রের জনৈক টিকাকার বলিয়াছেন, যোগশাস্ত্রের সত্যতা সম্বন্ধে যদি একটি অতি সামান্য প্রমাণও পাওয়া যায়, তাহাতেই সমগ্র যোগশাস্ত্রের উপর বিশ্বাস হইবে। উদাহরণস্বরূপ কয়েক মাস সাধনের পর দেখিবে, তুমি অপরের মনোভাব বুঝিতে পারিতেছ, সেইগুলি তোমার নিকট ছবির আকারে আসিবে। অতি দূরে কোন শব্দ বা কথাবার্তা হইতেছে, মন একাগ্র করিয়া শুনিতে চেষ্টা করিলেই হয়তো তাহা শুনিতে পাইবে। প্রথমে অবশ্য এই সকল ব্যাপার অতি অল্পই দেখিতে পাইবে, কিন্তু তাহাতেই তোমার বিশ্বাস, বল ও আশা বাড়িবে। উদাহরণস্বরূপ যদি নাসিকাগ্রে চিত্ত সংযম কর, তবে অল্প দিনের মধ্যেই দিব্য সুগন্ধ আঘ্রাণ করিতে পাইবে। তাহাতেই বুঝিতে পারিবে যে আমাদের মন কখনো কখনো বস্তুর বাস্তব সংস্পর্শে না আসিয়াও তাহা অনুভব করিতে পারে। কিন্তু আমাদের সর্বদা স্মরণ রাখা আবশ্যক যে এই সকল সিদ্ধির স্বতন্ত্র কোনো মূল্য নাই, এইগুলি আমাদের প্রকৃত উদ্দেশ্য সাধনের সহায় মাত্র। আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে এই সকল সাধনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য আত্মার মুক্তি। প্রকৃতিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। ইহা অপেক্ষা ছোট কোনো আদর্শ আমাদের লক্ষ্য হইতে পারে না। আমরাই প্রকৃতির উপর প্রভুত্ব করিব, প্রকৃতির কৃতদাস হইব না। শরীর বা মন কিছুই যেন আমাদের উপর প্রভুত্ব করিতে না পারে। আর ইহাও আমাদের বিস্মৃত হওয়া উচিত নয় যে শরীর আমার, আমি শরীরের নই। এক দেবতা ও অসুর আত্মজিজ্ঞাসু হইয়া এক জ্ঞানীর, ব্রহ্মার নিকট গিয়াছিল। তাহারা সেই মহাপুরুষের নিকট অনেক দিন বাস করিয়া শিক্ষা গ্রহণ করিল। কিছুদিন পর মহাপুরুষ তাহাদিগকে বলিলেন, তোমরা যাহাকে অন্বেষণ করিতেছ, তোমরাই সেই পুরুষ। তাহারা ভাবিল, তবে দেহেই আত্মা। তখন তাহারা উভয়েই আমাদের যাহা পাইবার, তাহা পাইয়াছি মনে করিয়া সন্তুষ্ট চিত্তে স্ব স্ব স্থানে প্রস্থান করিল। তাহারা স্বজাতির নিকট ফিরিয়া গিয়া বলিল, যাহা শিক্ষা করিবার তাহা সবই শিক্ষা করিয়া আসিয়াছি। এখন চল, পান ভোজন করি ও আনন্দে মত্ত হই। আমরাই সেই আত্মা, ইহা ব্যতীত আর কোনো পদার্থ নাই। অসুরের স্বভাব অজ্ঞান মেঘে আবৃত ছিল, সুতরাং সে আর এ বিষয়ে অধিক কিছু অন্বেষণ করিল না। নিজেকে আত্মা বা ঈশ্বর ভাবিয়া সন্তুষ্ট হইল। আত্মা বলিতে সে দেহই বুঝিল। কিন্তু দেবতাটির স্বভাব অপেক্ষাকৃত পবিত্র ছিল,
তিনিও প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন যে আমি অর্থে এই শরীর, ইহাই ব্রহ্ম, অতএব ইহাকে সবল ও সুস্থ রাখো, সুন্দর বসনভূষণে সাজাও, সর্বপ্রকার দৈহিক সুখ সম্ভোগ কর। কিন্তু কিছুদিন যাইতে না যাইতে তাঁহার প্রতীতি হইল, গুরুর উপদেশের অর্থ এরূপ নয়, ইহা অপেক্ষা উচ্চতর কিছু আছে। তিনি তখন গুরুর নিকট ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, আপনার শিক্ষার তাৎপর্য কি এই যে শরীরই আত্মা, কিন্তু তাহা কিরূপে হইবে? দেখিতেছি শরীর মাত্রই মৃত্যুমুখে পতিত হয়, আত্মা তো মরিতে পারে না। আচার্য বলিলেন, তুমি নিজে ইহার অর্থ উপলব্ধি কর, তুমি সেই আত্মা। তখন শিষ্য ভাবিলেন যে শরীরের ভিতর যে প্রাণ রহিয়াছে তাহাকে লক্ষ্য করিয়াই বোধহয় শুরু পূর্বোক্ত উপদেশ দিয়া থাকিবেন। কিন্তু তিনি শীঘ্রই দেখিতে পাইলেন যে ভোজন করিলে প্রাণ সতেজ থাকে, উপবাস করিলে প্রাণ দুর্বল হইয়া পড়ে। তখন তিনি পুনরায় গুরুর নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনি কি প্রাণকে আত্মা বলিয়াছেন? গুরু বলিলেন, স্বয়ং ইহার অর্থ নির্ণয় কর, তুমি সেই দেবতা। ফিরিয়া গিয়া ভাবিতে লাগিলেন, তবে মনই আত্মা হইবে। কিন্তু শ্রীঘী বুঝিতে পারিলেন যে মনোবৃত্তি নানাবিধ, মনে কখনো সাধুবৃত্তি আবার কখনো অসদ্বৃত্তি উঠিতেছে। মন এত পরিবর্তনশীল যে উহা কখনই আত্মা হইতে পারে না। তখন তিনি পুনরায় গুরুর নিকট গিয়া বলিলেন, আমার তো মনে হয় না মনই আত্মা, আপনি ইহাই উপদেশ দিয়াছেন। গুরু বলিলেন, না, তুমিই তাহা, তুমি নিজে উহা খুঁজিয়া বাহির কর। দেবতা ফিরিয়া গেলেন, অবশেষে তাহার এই জ্ঞানোদয় হইল, আমি সমস্ত মনোবৃত্তির অতীত আত্মা, আমি এক, নাই মৃত্যু নাই। তরবারি আমাকে ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না, জল গলাইতে পারে না। আমি অনাদি, অনন্ত, অচল, অস্পর্শ, সর্বজ্ঞ, সর্বশক্তিমান পুরুষ। আত্মা শরীর বা মন নয়, আত্মা এ সকলেরই অতীত। এইরূপে সেই দেবতার জ্ঞানোদয় হইল এবং তিনি আনন্দে তৃপ্ত হইলেন। কিন্তু অসুর বেচারার সত্যলাভ হইল না, কারণ তাহার দেহে অত্যন্ত আসক্তি ছিল। এই জগতে অনেক অসুর প্রকৃতির লোক আছে, কিন্তু দেবতা যে একেবারেই নাই, তাহাও নয়। যদি কেহ বলে, তোমাদিগকে এমন এক বিদ্যা শিখাই তাহাতে তোমাদের ইন্দ্রিয় সুখ অনন্তগুণে বর্ধিত হইবে, তাহা হইলে অগণিত লোক তাহার নিকট ছুটিয়া যাইবে। কিন্তু যদি কেহ বলেন, তোমাদিগকে জীবনের চরম লক্ষ্য পরমাত্মার বিষয় শিখাইব, তবে তাহার শ্রোতাই জুটিবে না। উচ্চ তত্ত্ব শুধু ধারণা করিবার শক্তিও অতি অল্প লোকের মধ্যেই দেখিতে পাওয়া যায়। সত্যলাভ করিবার জন্য অধ্যবসায়শীল লোকের সংখ্যা তো আরও বিরল। কিন্তু সংসারে আবার এমন কিছু লোক আছেন যাহারা জানেন শরীর 1000 বৎসর বাঁচাইয়া রাখা গেলেও চর্মে সেই একই গতি। যে সকল শক্তিতে দেহ বিধৃত রহিয়াছে সেগুলি অপসৃত হইলে দেহ থাকিবে না। এক মুহূর্তের জন্য শরীরের পরিবর্তন নিবারণ করিতে কেহই সমর্থ হয় না। শরীর আর কি? উহা কতকগুলি পরিবর্তনের পরম্পরা মাত্র। নদীর দৃষ্টান্তে এই তত্ত্ব সহজেই বোধগম্য হইতে পারে। যেমন তোমার সম্মুখে নদীর জলরাশি প্রতি মুহূর্তে পরিবর্তিত হইতেছে, নূতন জলরাশি আসিতেছে, কিন্তু দেখিতে ঠিক পূর্বের মতোই। এই শরীরও সেইরূপ, তথাপি শরীর সুস্থ ও বলিষ্ঠ রাখা আবশ্যক, কারণ শরীরের সাহায্যেই আমাদিগকে জ্ঞান লাভ করিতে হইবে। শরীরই আমাদের শ্রেষ্ঠ যন্ত্র। বিশ্বজগতে এই মানবদেহেই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু হইতে, এমনকি দেবাদি হইতেও উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর আর কেহ নাই। দেবতাদিগকেও আবার নামিয়া আসিতে হয় এবং মানবদেহের মাধ্যমে জ্ঞানলাভ করিতে হয়। একমাত্র মানুষই জ্ঞানলাভের অধিকারী, দেবতারাও এ বিষয়ে বঞ্চিত। ইহুদি ও মুসলমানদিগের মতে দেবদূত ও অন্যান্য সবকিছু সৃষ্টি করার পর ঈশ্বর মানুষ সৃষ্টি করিলেন, তারপর দেবদূতদের ডাকিয়া মানুষকে প্রণাম ও অভিনন্দন করিতে বলেন। ইরিশ ব্যতীত সকলেই প্রণাম করিয়াছিলেন, এই জন্য ঈশ্বর ইবলিশকে অভিশাপ দিলেন, সে শয়তানে পরিণত হইল। এই রূপকের আবরণে একটি মহৎ সত্য লুকাইয়া আছে, জগতে মানবজন্মই শ্রেষ্ঠ জন্ম। পশ্চাদি নিম্নতর সৃষ্টি তমপ্রধান। পশুরা কোন উচ্চ তত্ত্ব ধারণা করিতে পারে না। দেবতারাও মনুষ্যজন্ম না লইয়া মুক্তি লাভ করিতে পারেন না। এইরূপে মনুষ্য সমাজেরও আত্মোন্নতির পক্ষে অধিক অর্থ অনুকূল নয়, আবার একেবারে নিঃস্ব হইলেও উন্নতি সুদূর পরাহত হয়। মধ্যবিত্ত শ্রেণী হইতেই জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন, এই স্তরেই বিরোধী শক্তিগুলির সমন্বয় ও সামঞ্জস্য আছে।
এখন প্রকৃত প্রস্তাবের অনুসরণ করা যাক। আমাদিগকে এবার প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করিতে হইবে। দেখা যাক মনের শক্তিগুলির একাগ্র করার সহিত ইহার কি সম্বন্ধ। শ্বাস প্রশ্বাস যেন এই দেহযন্ত্রের গতি নিয়ামক মূলচিত্র ফ্লাইহুইল। একটি বড় ইঞ্জিনে দেখিতে পাইবে যে একটি বৃহৎ চক্র ঘুরিতেছে, সেই চক্রের গতি ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর যন্ত্রে সঞ্চারিত হয়। এইরূপে সেই ইঞ্জিনের অতি সূক্ষ্মতম যন্ত্রগুলি পর্যন্ত গতিশীল হয়। শ্বাস প্রশ্বাস সেই গতি নিয়ামক মূলচক্র, উহাই এই শরীরের সর্বস্থানে যে কোন প্রকার শক্তি আবশ্যক তাহা যোগাইতেছে এবং ওই শক্তিকে নিয়মিত করিতেছে। এক রাজার এক মন্ত্রী ছিলেন। কোন কারণে তিনি রাজার অপ্রিয় পাত্র হওয়ায় রাজা তাহাকে একটি অতি উচ্চ দুর্গের চূড়ায় একটি ঘরে আবদ্ধ করিয়া রাখিতে আদেশ করেন। রাজার আদেশ প্রতিপালিত হইল, মন্ত্রীও সেখানে মৃত্যুর প্রতীক্ষা করিতে লাগিলেন। মন্ত্রীর এক পতিব্রতা ভার্যা ছিলেন। রজনীয়োগে তিনি সেই দুর্গের সমীপে আসিয়া দুর্গ শীর্ষস্থিত পতিকে বলিলেন, আমি কি উপায়ে আপনার সাহায্য করিতে পারি বলিয়া দিন। মন্ত্রী বলিলেন, আগামীকাল রাত্রে একটি লম্বা কাছি, এক গাছি শক্ত দড়ি, এক বান্ডিল সুতা, খানিকটা রেশমের সুতা, একটা গোবরে পোকা ও খানিকটা মধু আনিও। তাহার সহধর্মিণী পতির এই কথা শুনিয়া অতিশয় বিস্ময়াবিষ্ট হইলেন। যাহা হোক, তিনি পতির আজ্ঞানুসারে প্রার্থিত দ্রব্যগুলি আনিলেন। মন্ত্রী তাহাকে রেশমের সূত্রটি দৃঢ়ভাবে গোবরে পোকার সহিত সংযুক্ত করিয়া দিয়া উহার সুঁড়ে এক বিন্দু মধু মাখাইয়া মাথাটি উপরের দিকে রাখিয়া উহাকে দুর্গপ্রাচীরে ছাড়িয়া দিতে বলিলেন। পতিব্রতা সমুদয় নির্দেশ পালন করিলেন। তখন সেই কীট তাহার দীর্ঘ পথ যাত্রা আরম্ভ করিল। সম্মুখে মধুর আঘ্রাণ পাইয়া মধুলাভের আশায় সে ধীরে ধীরে দুর্গের শীর্ষদেশে উপনীত হইল। মন্ত্রী পোকাটি ধরিলেন, সেই সঙ্গে রেশমের সুতাটিও ধরিলেন। তারপর তাহার স্ত্রীকে রেশম সূত্রের অপর প্রান্তে শক্ত সুতাটি জুড়িয়া দিতে বলিলেন। পরে শক্ত সুতা হস্তগত হইলে ওই উপায়ে তিনি দড়ি ও অবশেষে মোটা কাছিটিও পাইলেন। বাকি কাজ সহজ। ওই রজ্জুর সাহায্যে মন্ত্রী দুর্গ হইতে অবতরণ করিয়া পলায়ন করিলেন। আমাদের দেহে শ্বাস প্রশ্বাসের গতি যেন রেশম সূত্রের মতো। উহাকে ধারণ বা সংযম করিতে পারিলেই স্নায়বীয় শক্তি প্রবাহরূপ নার্ভাস কারেন্টস শক্ত সুতা, তারপর মনোবৃত্তিরূপ শক্ত দড়ি, পরিশেষে প্রাণরূপ রজ্জুকে ধরিতে পারা যায়। প্রাণকে নিয়ন্ত্রণ করিতে পারিলেই মুক্তিলাভ হইয়া থাকে। আমরা নিজেদের শরীর সম্বন্ধে কিছুই জানি না, কিছু জানিতে পারিও না। আমাদের সাধ্য এই পর্যন্ত যে মৃতদেহ ব্যবচ্ছেদ করিয়া উহার ভিতর কি আছে না আছে আমরা দেখিতে পারি। কেহ কেহ আবার জীবিত প্রাণী লইয়া তাহার দেহ ব্যবচ্ছেদ করিয়া উহার ভিতর কি আছে না আছে দেখিতে পারেন, কিন্তু উহার সহিত আমাদের নিজ নিজ শরীরের কোন সংস্রব নাই। আমরা নিজ শরীরের বিষয়ে খুব অল্পই জানি। জানি না কেন? ইহার কারণ আমাদের মন এত সূক্ষ্ম নয় যে আমাদের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম যে সব গতি রহিয়াছে সেগুলি আমরা ধরিতে পারি। মন যখন আরও সূক্ষ্ম হইয়া দেহের গভীর প্রদেশে প্রবিষ্ট হয়, তখনই আমরা ওই গতিগুলি জানিতে পারি। এইরূপ সূক্ষ্ম অনুভূতি লাভ করিতে হইলে প্রথমে স্থল হইতে আরম্ভ করিতে হইবে। দেখিতে হইবে সমগ্র শরীরযন্ত্রকে চালাইতেছে কে। উহা প্রাণ। শ্বাস প্রশ্বাসই ওই প্রাণশক্তির প্রত্যক্ষ প্রকাশ। এখন শ্বাস প্রশ্বাসের সহিত ধীরে ধীরে শরীরে প্রবেশ করিতে হইবে। তাহাতেই আমরা শরীরের ভিতর সূক্ষ্ম শক্তিগুলি সম্বন্ধে জানিতে পারিব যে স্নায়বীয় শক্তি প্রবাহগুলি কিভাবে শরীরের সর্বত্র ভ্রমণ করিতেছে। আর যখনই আমরা ওইগুলি মনে মনে অনুভব করিতে পারিব, তখনই ওইগুলি এবং সেই সঙ্গে শরীরযন্ত্র আমাদের আয়ত্তে আসিতে থাকিবে। মনও এই সকল স্নায়বীয় শক্তি প্রবাহের দ্বারা সঞ্চালিত হইতেছে। শেষ পর্যন্ত শরীর ও মন আমাদের সম্পূর্ণ আয়ত্তে আসে, উভয়েই আমাদের আজ্ঞাবহ ভৃত্য হইয়া যায়। জ্ঞানী শক্তি। এই শক্তি লাভ করিতে হইবে। সুতরাং শরীর ও স্নায়ুমণ্ডলীর অভ্যন্তরে যে শক্তি প্রবাহ সর্বদা চলিতেছে, সেগুলির সম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ আবশ্যক। সুতরাং আমাদিগকে প্রথম হইতেই আরম্ভ করিতে হইবে, অর্থাৎ প্রাণায়াম বা প্রাণের সংযম করিতে হইবে। এই প্রাণায়াম একটি দীর্ঘ বিষয়, ইহা সম্পূর্ণরূপে বুঝাইতে হইলে কয়েকদিন ধরিয়া আলোচনার প্রয়োজন। আমরা ক্রমশ উহার এক এক অংশ লইয়া আলোচনা করিব। আমরা ক্রমে বুঝিতে পারিব যে প্রাণায়াম সাধনে যে সকল ক্রিয়া করা হয় সেগুলির হেতু কি এবং প্রত্যেক ক্রিয়ায় দেহের মধ্যে কি কি শক্তির প্রবাহ চলিতে থাকে। ক্রমশ এসব আমাদের বোধগম্য হইবে।
কিন্তু ইহাতে নিরন্তর অভ্যাসের সাধন আবশ্যক। সাধন দ্বারাই আমার কথার সত্যতা প্রমাণিত হইবে। আমি এ বিষয়ে যতই যুক্তি প্রয়োগ করি না কেন, এগুলি তোমাদের দ্বারা গৃহীত হইবে না, যতদিন না নিজেরা প্রত্যক্ষ করিবে। যে মুহূর্তে সারা দেহে এই সকল শক্তি প্রবাহের গতি স্পষ্ট অনুভব করিবে, তখনই সমুদয় সংশয় চলিয়া যাইবে। কিন্তু ইহা অনুভব করিতে হইলে প্রত্যহ কঠোর অভ্যাস আবশ্যক। প্রত্যহ অন্তত 2 বার অভ্যাস করিবে, আর ওই অভ্যাস করিবার উপযুক্ত সময় প্রাতঃ ও সায়াহ্ন। যখন রজনীর অবসান হইয়া দিবার প্রকাশ হয় এবং দিবাবসান হইয়া রাত্রি উপস্থিত হয়, তখন প্রকৃতি অপেক্ষাকৃত শান্তভাব ধারণ করে। প্রত্যুষ ও গোধূলি এই দুইটি প্রকৃতির শান্ত মুহূর্ত। এই 2 সময়ে শরীরও স্বভাবত শান্ত হইতে চায়। এই 2 সময়ে সাধন করিলে প্রকৃতি আমাদিগকে অনেকটা সহায়তা করিবে। সুতরাং এই 2 সময়েই সাধন করা উচিত। সাধন সমাপ্ত না হইলে ভোজন করিবে না, এইরূপ নিয়ম কর। এইরূপ নিয়ম করিলে ক্ষুধার প্রবল বেগই তোমার আলস্য দূর করিয়া দিবে। স্নান পূজা ও সাধন সমাপ্ত না হওয়া পর্যন্ত আহার করিবে না। ভারতবর্ষে বালকদের এইরূপ শিক্ষাই দেওয়া হয়। কিছুকাল পরে ইহা তাহাদের পক্ষে স্বাভাবিক হইয়া যায়। তাহাদের যতক্ষণ না স্নান পূজা ও সাধন সমাপ্ত হয়, ততক্ষণ ক্ষুধার্ত হয় না। তোমাদের মধ্যে যাহাদের সুবিধা আছে, সাধনের জন্য তাহারা একটি স্বতন্ত্র ঘর রাখিতে পারত ভালো হয়। এই ঘর শয়নের জন্য ব্যবহার করিও না, ইহা পবিত্র রাখিতে হইবে। স্নান না করিয়া ও শরীর মন শুদ্ধ না করিয়া এ ঘরে প্রবেশ করিও না। এ ঘরে সর্বদা পুষ্প রাখিবে। যোগীর পক্ষে এরূপ পরিবেশ অতি উত্তম। সুন্দর চিত্র রাখিতে পার। প্রাতে ও সায়াহ্নে সেখানে ধূপ ধুনা প্রজ্বলিত করিবে। ওই গৃহে কোন প্রকার কলহ, ক্রোধ বা অপবিত্র চিন্তা করিও না। তোমাদের সহিত যাহাদের ভাবে মেলে, কেবল তাহাদিগকেই ওই ঘরে প্রবেশ করিতে দিবে। এইরূপ করিলে ক্রমে ঘরটি পবিত্রভাবে ভরিয়া উঠিবে। এমনকি যখন কোন প্রকার দুঃখ বা সংশয় আসিবে অথবা মন চঞ্চল হইবে, তখন কেবল ওই ঘরে প্রবেশ করিবামাত্র তোমার মনে শাস্তি আসিবে। ইহাই ছিল মন্দির গির্জা প্রভৃতির প্রকৃত উদ্দেশ্য। এখনও অনেক মন্দির ও গির্জায় এই ভাব দেখিতে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ স্থলে প্রকৃত উদ্দেশ্য হারাইয়া গিয়াছে। চতুর্দিকে পবিত্র চিন্তা সর্বদা স্পন্দিত হইতে থাকিলে সেই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হইয়া থাকে। যাহারা এইরূপ স্বতন্ত্র গৃহের ব্যবস্থা করিতে না পারে, তাহারা যেখানে ইচ্ছা বসিয়াই সাধন করিতে পারে। শরীরকে সোজাভাবে রাখিয়া উপবেশন কর। সর্বপ্রথমে জগতে পবিত্র চিন্তার একটি স্রোত প্রবাহিত করিয়া দাও। মনে মনে বল, জগতে সকলেই সুখী হোক, সকলেই শান্তিলাভ করুক, সকলেই আনন্দ লাভ করুক। এইরূপে পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে পবিত্র চিন্তা প্রবাহিত কর। যতই এইরূপ করিবে, ততই তুমি নিজে ভালো বোধ করিবে। পরিশেষে দেখিতে পাইবে যে অপরে সুস্থ থাকুক, এই ভাবনাই স্বাস্থ্যলাভের সহজ উপায়। অপর সকলে সুখী হোক, এইরূপ চিন্তাই নিজেকে সুখী করিবার সহজ উপায়। তারপর যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন, তাহারা ঈশ্বরের নিকট প্রার্থনা করিবেন। অর্থ, স্বাস্থ্য অথবা স্বর্গের জন্য নয়, জ্ঞানলোকের জন্য প্রার্থনা করিবেন। ইহা ব্যতীত আর সব প্রার্থনাই স্বার্থমিশ্রিত। তারপর ভাবিতে হইবে, আমার দেহ দৃঢ়, সবল ও সুস্থ। এই দেহই আমার শ্রেষ্ঠ যন্ত্র, শ্রেষ্ঠ সহায়। চিন্তা করিবে, ইহা বজ্রের ন্যায় দৃঢ়। চিন্তা কর, এই শরীরের সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হইব। দুর্বল ব্যক্তি কখনো মুক্তি লাভ করিতে পারে না। সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ কর। শরীরকে বল, তুমি বলিষ্ঠ। মনকে বল, তুমি শক্তিধর, এবং নিজের উপর অসীম বিশ্বাস ও ভরসা রাখ।